নাম স্মরণে ঘূর্ণিদানে দয়া ভিক্ষা চায় গো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই ও গো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই। ও গো এলাহি মাতা পিতার রমন ফলে মাতৃগর্ভে পাঠাইলে, জরায়ুতে দিয়েছিলে ঠাই ও গো এলাহি, ও গো এলাহি মাতা পিতার রমন ফলে মাতৃগর্ভে পাঠাইলে, জরায়ুতে দিয়েছিলে ঠাই, তোমারে আজব ঘটনা মাতা পিতাই টের পাইল না, তোমারে আজব ঘটনা মাতা পিতাই টের পাইল না, আলিমুলগা ইবে আল্লাহ সায় গো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই ও গো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই। ও গো এলাহি কি সুন্দর দেহ বানাইয়া এই ভবে দিলা পাঠাইয়া, তাই তো এসে করতেছি বড়াই ও গো এলাহি, ও গো এলাহি কি সুন্দর দেহ বানাইয়া এই ভবে দিলাই পাঠাইয়া, তাই তো এসে করতেছি বড়াই, আমার মরণ কথা স্মরণ হয় না, কেউ চিরদিন বেছেই রয় না, মরণ কথা স্মরণ হয় না, কেউ চিরদিন বেছেই রয় না, জানি না গো কোন দিন মরে যায় গো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই ও গো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই। ও গো এলাহি যেদিন আসবে কালো সমন, কেউ করতে পারবে না বারণ, মানিবে না সরকারের দুহাই ও গো এলাহি, ও গো এলাহি
দিন আসবে কালো সমন, কেউ করতে পারবে না বারণ, মানিবে না সরকারের দুহাই ভবে। তোমারে সব রং তামাশা বুঝে না পাগল দূরবীন শাহ। তোমারে সব রং তামাশা বুঝে না পাগল দূরবীন শাহ। চরণ আসে তোমারই গান গায় গো এলাহি, তোমার মতো দরদি কেউ না ও গো এলাহি, তোমার মতো দরদি কেউ না। প্রথমে বন্দনায় আমার প্রভু নিরঞ্জন, দ্বিতীয় বন্দনা গনুর নবীজির চরণ। হযরত আলিমা ফাতেমার সঙ্গে ইমাম দুটি ভাই, ভক্তিপূর্ণ সালাম আমি মদিনায় পাঠাই। চার তরিকার চার পীরের সালাম যাই জানাইয়া, তাবে তাবে তাবিদানের চরণে ভক্তি যাই রাখি। আবার বাগদাদেতে বন্দন করি হযরত বড় পীরের চরণ, আজমিরেতে বন্দন করি খাজা সেরাগে রৌশন, সিলেটেতে বন্দন করি সুজা আমার বাবা শাহজালাল, যার পরশের ছোঁয়া লেগে সিলেট লালে লাল। তাহার ভাগনা শাহ পরাণ, পরাণ মিশাইয়া পরাণ, মদনপুরে বন্দন করি আমার সুলতান বাবার চরণ ধরি। শামগঞ্জেতে বন্দন করি আমার লেংটা সার চরণ ধরি। ময়মনসিংহে বন্দন করি আমার কালু সারি চরণ ধরি। ময়মনসিংহে বন্দন করি আমার পুরা সারি চরণ ধরি। সাপগাছারি বন্দন করি আমার আয়াত সারি চরণ ধরি। বেকুর হাটি বন্দন করি আমার বাবা ভাগ্য শাহ, সারা জীবন চায় রে ভক্ত তোমার বল ভরসা। ছোট বড় সিংরাগঞ্জে বন্দন করি আমার আলী আকবর সার চরণ। মিরপুরেতে বন্দন করি বাবা শাহ আলী বাবার চরণ। সুরেশ্বরে বন্দন করি আমার জানু বাবার চরণ। সুরেশ্বরে বন্দন করি আমার লালু নুরির চরণ। সুরেশ্বরে বন্দন করি আমার আরিফ নুরি পীর, তোমারই চরণে তোমার নয়ন শেখ ভিক্ষার ফকির। মাতা পিতার পাক চরণে ভক্তিপূর্ণ সালাম, যেই দুঃখিনী মায়ের উদরে 10 মাস 10 দিন থেকে ভবে প্রকাশ পাইলাম। উস্তাদ পদে ভক্তি আমি রাখিলাম এখন, যার কাছে গান বাজনা করলাম উপার্জন। গানের উস্তাদ হলেন যিনি বাবু সুনীল কর্মকার, উস্তাদের চরণে সালাম হাজারো হাজার। ময়মনসিংহ ডিস্ট্রিক্ট ধরি আমার তারাকান্দা থানা বাড়া। ময়মনসিংহ ডিস্ট্রিক্ট ধরি আমার তারাকান্দা থানা। নেত্রকোনা রুডে যাইতে কাশীগঞ্জ বাজারের সাথে হয় ঠিকানা। আমার নামটি বাউল নয়ন শেখ বলে ডাকে সব জনা। এই পর্যন্ত শেষ করিলাম আমার নিজের বন্দনা। আগুনে যার হাত পুড়ে না, আগুনে যার হাত পুড়ে না, সে জানে না যন্ত্রণা। একজন ভক্ত শুধু তার দয়ালকে চায়, চায় না সোনা দানা। একজন ভক্ত শুধু তার দয়ালকে চায়। এমন একজন লাইলি আছে ভাবে মজনু নিজে পাক আল্লাহ। এমন একজন লাইলি আছে ভাবে মজনু নিজে পাক আল্লাহ। মজনু নিজে পাক আল্লাহ। তোমরা কি তার নাম জানো গো? মোহাম্মদ রাসূল আল্লাহ পড়ো। তোমরা কি তার নাম জানো গো?
মোহাম্মদ রাসূলুল্লাহ। আওয়ালে আখেরে নবী জাহেরে বাতুনে নবী। আওয়ালে আখেরে নবী জাহেরে বাতুনে নবী। মায়ের নাম আমেনা বিবি, মায়ের নাম আমেনা বিবি। পিতার নাম হয় আব্দুল্লাহ, পিতার নাম হয় আব্দুল্লাহ। তোমরা কি তার নাম জানো গো? মোহাম্মদ রাসূলুল্লাহ। তোমরা কি তার নাম জানো গো? মোহাম্মদ রাসূলুল্লাহ। এসে নবী ব্রহ্মাণ্ডলে ইয়া হাবলি উম্মতি বলে। এসে নবী ব্রহ্মাণ্ডলে ইয়া হাবলি উম্মতি বলে। ঘরে 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 নবী পৌঁছাইয়া দিল রে, ঘরে ঘরে নবী পৌঁছাইয়া দিল রে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা কি তার নাম জানো গো? মোহাম্মদ রাসূলুল্লাহ পড়ো। তোমরা কি তার নাম জানো গো? মোহাম্মদ রাসূলুল্লাহ। পরের বোঝা বইতেন তিনি, ইহাই নবীর পাই জীবনী। পরের বোঝা বইতেন তিনি, ইহাই নবীর পাই জীবনী। উম্মতের লাগিয়া নবী, উম্মতের লাগিয়া নবী সহিতেন কত জ্বালা, সহিতেন কত জ্বালা। তোমরা কি তার নাম জানো গো? মোহাম্মদ রাসূলুল্লাহ পড়ো। তোমরা কি তার নাম জানো গো? মোহাম্মদ রাসূলুল্লাহ। পাপী উম্মত তরাইতে তার শিপা নিলেন এই ধরাতে। পাপী উম্মত তরাইতে তার শিপা নিলেন এই ধরাতে। নবী গো আপনার দিদার পাইতে, নবী গো আপনার দিদার পাইতে। কান্দে সালাম পাগেলা, কান্দে সালাম পাগেলা। তোমরা কি তার নাম জানো গো? মোহাম্মদ রাসূলুল্লাহ।
তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ। এমন একজন লাইলি আছে ভবে মজনু নিজে পাক আল্লাহ। এমন একজন লাইলি আছে ভবে মজনু নিজে পাক আল্লাহ। মজনু মজনু নিজে পাক আল্লাহ। তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ পড়ো তোমরা কি তার নাম জানো গো। তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ। যদি তরিতে বাসনা থাকে ধরো রে মন সাধুর সঙ্গ। যদি তরিতে বাসনা থাকে ধরো রে মন সাধুর সঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ ধরো রে মন সাধু সঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ যদি তরিতে বাসনা থাকে ধরো রে মন সাধুর সঙ্গ। যদি তরিতে বাসনা থাকে ধরো রে মন সাধুর সঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ ধরো রে মন সাধুর সঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ আরে সাধুর গুণ যায় না বলা শুদ্ধ চিত্ত অন্তর খোলা। সাধুর গুণ যায় না বলা শুদ্ধ চিত্ত অন্তর খোলা। সাধুর দর্শনে যায় মনের ময়লা। মনের ময়লা সাধুর দর্শনে যায় মনের ময়লা। পরশে হয় প্রেম তরঙ্গ। সাধুর দর্শনে যায় মনের ময়লা। পরশে হয় প্রেম তরঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ ধরো রে মন সাধু সঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ আরে সাধু জনার প্রেম হিল্ললে কত মানিক মুক্তা ফলে। আরে সাধু জনার
প্রেম হিল্ললে কত মানিক মুক্তা ফলে সাধু যারে কৃপা করে ভোলাম 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 সাধু যারে কৃপা করে প্রেমময় দেয় প্রেম তরঙ্গ সাধু যারে কৃপা করে প্রেমময় হয় প্রেময়ঙ্গ ধরে মন সাধু সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ ভজরে মন আনন্দ ধরে মন সাধু সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ আরে এক রসে হয় প্রতিবাদী একই রসে ঘুরছে নদী এক রসে হয় প্রতিবাদী একই রসে ঘুরছে নদী একই রসে নৃত্য করে একই রসে নৃত্য করে নিত্য রসের গৌরাঙ্গ একই রসে নৃত্য করে নিত্য রসের গৌরাঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ ধরে মন সাধু সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ আমরা ইতিপূর্বে এই একটু গেইনটা কমান যে কথা আমার মামা আব্দুল সালাম সরকার বলেছে দেখবেন মানুষ আমাদের উপরে জোর করে অনেক কিছু চাপায় দেওয়ার চেষ্টা করতেছে ওই দিন এক ভাইরাল বক্তা সাহেব ওনার একটি বয়ান শুনলাম আপনারা জানেন না শিল্পীদের আলাদা কালেমা আছে নাউজুবিল্লাহ তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ লালন রাসূলুল্লাহ নাউজুবিল্লাহ আমার ভিডিওটা আমি আমার আইডিতে শেয়ার করেছি আপনারা এই যে কুফুরগুলা যারা আমাদের সাথে করতেছে এগুলো আসলে আমরা এই যে এই বাউলদের কালিমা আছে এদের কালিমা কি জানেন লা ইলাহা ইল্লাল্লাহ লালন রাসূলুল্লাহ উনি একজন প্রখ্যাত আলেম আচ্ছা এখন কথা হইল উনি একজন প্রখ্যাত আলেম উনি বলতেছে বাউলদের কালেমা আছে লা ইলাহা ইল্লাল্লাহ লালন রাসূলুল্লাহ আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ মিন জালিক কত বড় মানে বাটপারি হইলে এরকম ধর্ম নিয়ে একটা আর আমাদেরকে একটা জাতি বানাই দিছে বাউলদেরকে একটা
জাতি, আলাদা একটা জাতি বানাই দিছে, আলাদা, মানে আমাদেরকে ইসলাম থেকে খারিজ করে দিছে। আমরা নতুন ধর্ম পাইছি, নতুন ধর্ম নিয়ে বলে আমরা চলি। এটা কোনো কথা হইল? নিজের স্বার্থ হাসিল করলে অনেকভাবেই করা যায়। কোনো জাতিগত ব্যক্তিকে, একজন এই মুসলমানকে আলাদা একটা জাতিতে পতিত কইরা করার দরকার নাই। আচ্ছা, এই আপনারা কি কেউ শুনেছেন বাউলদের কোনো নতুন কালেমা আছে? কোনো বাউল বলছে যদি সে বলে নিঃসন্দেহে সে কাফের, বিনা দলিলে কাফের। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কালেমা ব্যতীত আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আমার নবীর উম্মত, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যদি কোনো ব্যক্তি দাবি করে, তাহলে সে এই কালেমা বিশ্বাস করতে হবে। এর বাইরে পৃথিবী কিয়ামত পর্যন্ত আর কোনো কালেমার আবির্ভাব হবে না। কিন্তু এই মৌলানা উনি বলছে, আপনারা যারা ইউটিউবে এই ভিডিওটা নিয়ে পরে দিবেন এই কথাগুলো, যদি কোনো প্রমাণ দিতে পারে যে কোনো ব্যক্তি নতুন কালেমা আবিষ্কার করছে, লালন সাইজিরি হোক, জালাল কার হোক, কাজী নজরুলের হোক, যে কোনো সাধকের হোক, তাহলে আপনারা সবাই তাকে জনসম্মুখে ফাঁসির জলিতে ঝুলাইবেন। আমি নয়ন শেখ নিজে যায় টান দি মই ধরি। তাহলে কেন লা ইলাহা ইল্লাল্লাহু লালন রাসূলুল্লাহ? তাহলে এই মৌলানা কাফের, উনি নিঃসন্দেহে কাফের। কারণ উনি এই কথা কেমনে বলে? আমি মুসলমান, আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমি নামাজ পড়ি, রোজা রাখি, আমার আল্লাহ এক, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল, এটা আমি বিশ্বাস করি। তাহলে কেন আমাদের উপরে এরকম মিথ্যাচার চালানো হচ্ছে? জাতির কাছে আমাদের আকুল নিবেদন, যেন এই জাতি, এই প্রশাসন, এই দেশের সরকার, এই বাংলা সরকার এগুলাকে সঠিকভাবে, যদি আমি নয়ন শেখ ভুল করি আমার শাস্তি হবে, যদি ভুল সংশোধন করার সময় দেন, আমি যদি সংশোধন করে নতুন জায়গায় আসতে পারি আমি আসব। যদি পুনরায় আবার একই ভুল বারবার করি আমাকে ফাঁসিতে ঝুলাই দেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু কোনো জাতির প্রতি মিথ্যাচার করা এটা কোনো মুসলমানের কাজ না। রাখলাম, কে কি করছে না করছে এটা নিয়ে আমার কথা নাই। আমাদেরকে আলাদা জাতিতে পতিত করার কারণ কি? তারা কি উদ্দেশ্য সফল করতে চায়? এটা আমার পেশা, বাউল গান আমার পেশা, এটা আমি রুটি রোজগার করি, আমার সাথে 10 জন কাজ করে, এটা ইনকাম করে আমি আমার সংসার চালাই। ধর্ম আলাদা, ধর্ম হইল আমার ইসলাম, ইসলাম ধর্মের সমস্ত কার্যক্রম এটা সকল মুসলমানের জন্য। কিন্তু বাউল কোনো ধর্ম না, বাউলের কোনো এক্সট্রা ধর্ম নাই। বাউল এটা হলো কর্ম, এটা আমি গান গাই, আমার কর্ম, আমি টাকার বিনিময়ে গান গাই, এটা আমার ধর্ম না, এটা আমার পেশা, এটা আমার পেশা, নেশা, কিন্তু এটা আমার ধর্ম না। এটার মধ্যে আমি ধর্মকে খুঁজি না। আমার ধর্ম 5 ওয়াক্ত নামাজ, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো হইল আমার ধর্মের কাজ। এই হইল বিষয়। সাধুর গুণ যায় না বলা, আরে সাধুর গুণ যায় না বলা, সদ্য চিত্ত অন্তর খোলা। সাধুর গুণ যায় না বলা, সদ্য চিত্ত অন্তর খোলা। সাধুর পরশনে যায় মনের ময়লা, মনের ময়লা, সাধুর দর্শনে যায় মনের ময়লা, পরশে হয় প্রেম তরঙ্গ। সাধুর পরশনে যায় মনের ময়লা, পরশে হয় প্রেম তরঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ, ভজরে মন, ধরে মন,
সাধু সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ। সাধুর সঙ্গ গুণে রং ধরিবে, তোমার পূর্বের সভা দূরে যাবে। সাধুর সঙ্গ গুণে রং ধরিবে, পূর্বের সভা দূরে যাবে। ফকির লালন বলে পাবে প্রাণ গোবিন্দ, প্রাণ গোবিন্দ। ফকির লালন বলে পাবে প্রাণ গোবিন্দ, কররে মন সৎসঙ্গ। ফকির লালন বলে পাবে প্রাণ গোবিন্দ, কররে মন সৎসঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ, ধররে মন সাধু সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। যদি তরিতে বা সোনা থাকে, ধররে মন সাধুর সঙ্গ। যদি তরিতে বা সোনা থাকে, ধররে মন সাধু সঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ, ধররে মন সাধুর সঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ। तोराने वाला गो बाबा बचाने वाला, तोराने वाला गो बाबा बचाने वाला, बचाने वाला तुम्ही इसमें आ जम बाबा तोराने वाला। कौशला जम बाबा नुरे आलम, कौशला जम बाबा नुरे आलम, तुम्ही इसमें आ जम बाबा तोराने वाला, तुम्ही इसमें आ जम बाबा तोराने वाला। बाबा हक भंडारी, तुम्ही हक भंडारी। नाम धरेছ बाबा हक भंडारी, तुम्ही हक भंडारी। तुम्ही तौहीদের কান্ডারি নূরে মাওলা, তুমি তৌহিদের কান্ডারি নূরে মাওলা। গাউসেলা জম বাবা, গাউসেলা জম বাবা নূরে আলম, গাউসেলা জম বাবা नूरे आलम। तुम इसमें आजम बाबा तोराने वाला, तुम इसमें आजम बाबा तोराने वाला। तुम्हारो नूरेते बाबा पहाड़ जले, बाबा पहाड़ जले। পাহাড় জলে তোমার মুসা নবী হইল নূরে উজালা, তোমার মুসা নবী হইল নূরে উজালা। গানের সময় কম বাজার লাগে, এত মন ভালো হইলে হয় না, মন এত ভালো হইলে হয় না, সব দন শেষ। মনটা একটু কিপটামি করে বাজার লাগে। তোমার নূরেতে বাবা পাহাড় জলে, বাবা পাহাড় জলে। মুসা নবী হইল নূরে উজালা, তোমার মুসা নবী হইল নূরে উজালা। গাউসেলা জম বাবা, গাউসেলা জম বাবা নূরে আলম। তুমি इसमें आजम बाबा तोराने वाला, তুমি इसमें आजम बाबा तोराने वाला।
শশী বাবা রবি শশী হুরফরি ফেরেশতারা রবি শশী বাবা রবি শশী তারা দিবানিশি জপে নামে রোমালা তারা দিবানিশি জপে নামে রোমালা গাউসেলা জম বাবা গাউসেলা জম বাবা গাউসেলা জম বাবা গাউসেলা জম বাবা নুরি আলম তুমি इसमें आजम बाबा तोरा नेवाला তুমি इसमें आजम बाबा तोरा नेवाला মানুষ রূপেতে তুমি আসিলে ধরাই বাবা আসিলে ধরা মানুষ রূপেতে তুমি আসিলে ধরাই তোমায় না চিনে রমেশের গেল যে বেলা তোমায় না চিনে রমেশের গেল যে বেলা গাউসেলা জম বাবা গাউসেলা জম বাবা নুরি আলম তুমি इसमें आजम बाबा तोरा नेवाला তুমি इसमें आजम बाबा तोरा नेवाला रे नरे बाबड़ा तोरा नेवाला गो बाबा बाछाने वाला बाछाने वाला तुम्ही इसमें आजम बाबा तोरा नेवाला तुम्ही इसमें आजम बाबा तोरा नेवाला गाउसेला जम बाबा गाउसेला जम बाबा नुरी आलम तुम्ही इसमें आजम बाबा तोरा नेवाला तुम्ही इसमें आजम बाबा तोरा नेवाला সে কি কান্দে আমারো লাগিয়া সে কি কান্দে আমারো লাগিয়া যারে লাগিয়া এ প্রাণ কান্দে একটু কমবে কান্দে দুয়া কিয়া ওরে সে কি কান্দে আমার গিয়া আরে সে কি কান্দে আমার গিয়া বাঁশিটা কানে ধরে যে দেশে মোর বন্ধু থাকে সে দেশ কতই সেই দেশে কি পৌঁছাই না রে আমার করুণ কান্নার সুর
যে দেশে মোর বন্ধু থাকে সে দেশ কতই সে দেশে কি পৌঁছায় না রে আমার করুণ কান্নার সুর সে যে কেন হইল এত নিষ্ঠুর সে যে কেন হইল এত নিষ্ঠুর পাইলাম না ভাবিয়া রে সে কি কান্দে আমার গিয়া রে ওরে সে কি কান্দে আমার গিয়া আজ আসবে কাল আসবে বলে গেল দিনের পরে মাস ওরে মাস পেরিয়ে বছর গেল নীল না তালা আজ আসবে কাল আসবে বলে গেল দিনের পরে মাস মাস পেরিয়ে বছর গেল নীল না তালা সে যে ভাঙলো আমার সুখের বিলাস সে যে ভাঙলো আমার সুখের বিলাস নিঠুর দরদিয়ারে সে কি কান্দে আমার রোলা গিয়ারে ওরে সে কি কান্দে আমার রোলা গিয়ারে
যার লাগিয়া কুলমানতে গিলাম সে আমারে ভালোবাসতো ভালোবাসার কুল ভাঙিয়া অকুলে দেই যার লাগিয়া কুলমানতে গিলাম সে আমারে ভালোবাসতো ভালোবাসার কুল ভাঙিয়া ও কুলে দেই সাধক অনাদি কয় সাজলাম বেকুল সাধক সাধক অনাদি কয় সাজলাম বেকুল পরকে ভালো বাইসারে ওরে সে কি কান্দে আমার গিয়া রে ওরে সে কি কান্দে আমার গিয়া রে যার লাগিয়া এ প্রাণ কান্দে কান্দে দুয়া কিয়া সে কি কান্দে আমার গিয়া রে ওরে সে কি কান্দে আমার গিয়া রে ভাবি যারে পাই না তারে রে বিধি যদি না মিলায় রে না মিলাই দয়া ভাবি যারে পাই না তারে রে আমার বিধি যদি না মিলায় রে না মিলা সোনা রঙ্গ মলিনা মারে হইল গো ও চিন্তা বন্ধু আর চিন্তায় রে সোনা রঙ্গ মলিনা মারে হইল রে এ চিন্তা চিন্তা কিসে হয় রে বারণ কর তারণ্যে চিন্তা রোগের ঔষধ তোমরা করনি রূপ
তা কিসে হয় রে বারণ কর তারণ্যেশ চিন্তা রোগের ঔষধ তোমরা করো নিরূপণ শীঘ্রই তারে আনো গিয়া রে নইলে বাছা প্রাণে দায় রে প্রাণে দায় দয়া এনামল সাই শীঘ্রই তারে আনো গিয়া রে নইলে বাছা প্রাণে দায় রে প্রাণে দা সোনারঙ্গ মলিন আমার হইল রে চিন্তা কিরূপহাই হেরিলাম আমি গিয়া হে তাই খাইবে পূর্ণিমার চন্দ্র যেমন উদয়ে যমুনা কিরূপ হেরিলাম আমি গিয়া হে তাই হায় রে পূর্ণিমার চন্দ্র যেমন উদয় যমুনায় কাঙাল উকিল কান্দে কি হেরিলাম রে ভুলিয়াও না ভুলা যায় রে ভুলা যায় তারে উকিল কান্দে কি হেরিলাম রে ভুলিয়াও না ভুলা যায় রে ভুলা যায় সোনারঙ্গ মলিন আমার হইল রে চিন্তা বন্ধু আর চিন্তায় গো সোনারঙ্গ সোনারঙ্গ মলিন আমার হইল রে চিন্তা বাবা
আমি দোষ দিব আর কারে দুঃখে পইরা যে ঢাল ধরি সেই ডাল ভাইগা পরে কপালেরই ফেরে রে সেই ডাল ভাইগা পরে দোষ দিব আর কারে আমি দোষ দিব আর কারে দুঃখে পইরা যে ঢাল ধরি সেই ডাল ভাইগা পরে আমার মতো এমন দুঃখী নাইগা বুঝি এই ধরাই রে এই ধরায় হায় রে আমার মতো এমন দুঃখী নাইগা বুঝি এই ধরায় সোনার অঙ্গ মলিন আমার হইল রে এ চিন্তা ভাবি যারে পাই না তারে আমার বিধি যদি না মিলায় রে না মিলায় সোনার অঙ্গ মলিন আমার হইল রে এ চিন্তা সোনার অঙ্গ মলিন আমার হইল রে এ চিন্তা হরা গঙ্গে নদীর স্রোতে রঙ্গিনী পালু রাইয়া ভরা গঙ্গে নদীর স্রোতে রঙ্গিনী পালু রাইয়া মাঝি কোন দেশে যাও বাইয়া মাঝি কোন দেশে যাও বাইয়া শোন বলি রে ও মাঝি ভাই একটু দিরে সুদা বাবার কাছে কইরে খবর মাঝি নাগাল ও দীপা দোকানটা পারবে ভোকাল পারবে শোন বলি রে ও মাঝি ভাই রে একটু দিরে বাও তুমি বাবার কাছে কইরে খবর নাগাল যদি পা কইও নায়র নেবার মানুষ পাটাও পানসি নাউসা যাইয়া কইও
পাটাও পানসি নাউসা যাইয়া মাঝি কোন দেশে যাও বাইয়া মাঝি কোন দেশে যাও বাইয়া বাবায়ে যদি না হয় রে রাজি নিবে না নাই বিনয় করে কইয়া রে মাঝি আর একটি খবর বাবায় যদি না হয় রে রাজি নিবে না নাই বিনয় করে কইয়া রে মাঝি আরেকটি খবর কইয়া এ আষাঢ়ের স্রোতে নহর যাইব রে শুকাইয়া কইয়া এই আষাঢ়ের স্রোতের নহর যাইব রে শুকাইয়া মাঝি কোন দেশে যাও বাইয়া মাঝি কোন দেশে যাও বাইয়া যে দেশেতে আমির দিনের দুঃখেরই বিলা এতদিনে বুঝলাম দয়াল মাই দিলায় বনবা যেই দেশেতে আমির দিনের দুঃখের নিবাস হান্নান ভাই এতদিনে বুঝলাম দয়াল মাই দিল বনবাস হায় রে আমার দিয়া বনবাস থাকুক সুখী হইয়া হায় রে আমার দিয়া বনবাস থাকুক সুখী হইয়া মাঝি কোন দেশে যাও বাইয়া মাঝি কোন দেশে যাও বাইয়া হায় রে ভরা গঙ্গে নদীর স্রোতে রঙ্গিনী পালুরাইয়া হায় রে ভরা গঙ্গে নদীর স্রোতে রঙ্গিনী পালু রাইয়া মাঝি কোন দেশে যাও বাই মাঝি কোন দেশে যাও বাইয়া মাঝি কোন দেশে
যাও ভাই